আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে আসলাম জর্ডানের সেই ঐতিহ্যবাহী রোম শাসন ব্যবস্থার যেই স্থান ছিল সেই স্থানে নিয়ে আসলাম, যেখানে নমরুদ বসে বসে তারা শাসন ব্যবস্থার কার্যক্রম ব্যবস্থা করত, পরিচালনা করত। দেখ, আমি এখন সেই সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠে গেছি। আপনারা সঙ্গে থাকুন। এই যে উপর থেকে নিচের দিকে দেখুন, অনেকটা নিচে, অনেক উপরে। এটা নিচ থেকে দেখলে বিশ্বাসই করবেন না, সরাসরি না দেখলে। দেখ, সবাই সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা দেখতে হলে, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করা যাবে না, পুরোটা দেখতে থাকুন। তো আমি এখন উপর থেকে নিচে নামতেছি। ছোট ছোট সিঁড়ি করে দিয়েছে এগুলা উপর থেকে নিচে নামার জন্যে। তো আপনারা সঙ্গে থাকুন। ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সেই আমলে যারা এগুলো ব্যবহার করতো তাদের ব্যবহৃত অনেক আসবাবপত্র, জিনিসপত্র আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা অনেকটা নিচে, যেখানে বসে তারা কার্যক্রম পরিচালনা করত। তা আমি উপরের দিকে যখন উঠতেছি, সেই উঠার সময়টা ভিডিও করে নিলাম। এখন প্রায় দুপুর 12টা বাজে, তাই লোকজন কম দেখা যাচ্ছে। যত বিকেল হয়ে আসবে ততই লোকজনের আনাগোনা বেড়ে যাবে এখানে। দেখ, এখন আমরা ভিতরে ঢুকবো। এই যে এখানে একটা ডিসপ্লে বোর্ড আছে, কোথায় কি আছে সবগুলো এখানে দেওয়া আছে। তারা যে পোশাকগুলো ব্যবহার করতো, যে তলোয়ার ব্যবহার করতো, বন্দুক, পিস্তল, সব কিছু এখানে মিউজিয়ামের ভিতরে আছে। এই যে দেখুন, মানুষ, দর্শনার্থীরা এসে এগুলা পরিদর্শন করতেছে। এগুলো হচ্ছে বাহিরের দৃশ্য। Alo. Alo, alo. Alo. এই হচ্ছে সেই ভিতরের পরিবেশ। দেখেন, এখানে মানুষের মতো মূর্তি তৈরি করে রেখে দিছে। তারা যেভাবে চলাফেরা করতো, যে পোশাক পরিধান করতো, সেই পোশাকের আদলেই এদেরকে এখানে রাখা হয়েছে। এই যে তাদের বিভিন্ন ব্যবহৃত অস্ত্র, বন্দুক, কিরিচ, তারা যুদ্ধে যে সরঞ্জামগুলো ব্যবহার করতো সেগুলো সব এখানে আছে। এই যে এখানে বসে বসে দেখেন, দুই দম্পতি ক্যারাম বোর্ড খেলতেছে, দুজন। এখানে তারা বসে আছে, সেই পারিবারিক যেভাবে বসতো, তারা পর্দা করতো, সব কিছুই এখানে আছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে আগের রোম সাম্রাজ্যটা কেমন ছিল, তাদের শাসন ব্যবস্থা। আমি চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করলে বুঝতে পারবেন না। এই যে তাদের বিভিন্ন ব্যবহৃত অস্ত্র এখানে দেখা যাচ্ছে। দেখ, এদিকে তারা যে পানি পান করতো, সেই পানির পাত্রগুলো এখানে আছে, সেই আদিকালের। এই যে দেখেন, বাতি জ্বালানোর যে ব্যবস্থা ছিল, এই যে সেই পুরনো বাতি, সব কিছুই আছে এখানে। বাঁশি, গিটার, এটা হচ্ছে সে বাহিরের অংশ। বাহিরে এখানে মিউজিয়াম, গান বাজনা তৈরি করে সবাই। এই হচ্ছে সেই মিউজিয়ামের ভিতর সাইড।
দর্শনার্থীরা এখানে আসতেছে, দেখতেছে, ছবি তুলতেছে। তাই সেই ফাঁকে আমিও এসে একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যেখানে বিভিন্ন পর্যটকেরা আসতেছে, তাদের ব্যবহৃত জিনিসগুলা, এগুলা মূর্তি তৈরি করে রেখে দিয়েছে, মাথা মণ্ডপ, হাত। এগুলো হচ্ছে তসবি। তারা আগেকার সময় যে তসবি ব্যবহার করতো, দেখুন অনেকটা বড় বড় দানা তসবির। এগুলো হচ্ছে সেই পাগড়ি তারা ব্যবহার করত। এখানে আছে হাতের ব্যবহৃত আংটি, ব্রেসলেট, গলার চেন, সব কিছুই এখানে সংরক্ষিত আছে। বাহির থেকে দেখলে বুঝতে পারবেন না, আপনারা ভিতরে না ঢুকলে। এখানে সব কিছু লেখা আছে কি কি সংরক্ষিত আছে। এই হচ্ছে তাদের ব্যবহৃত যে আসবাবপত্র, জিনিস যেগুলো তারা গলায় কানে ব্যবহার করত। সব কিছু এখানে যত্ন সহকারে রেখে দিয়েছে। এগুলো মাথার টুপি, যারা মহিলারা ব্যবহার করে। এখানে তাদের ব্যবহৃত বিভিন্ন সামুদ্রিক প্রাণী, যেগুলো শামুক দেখতেছেন। এই যে কানের ঝুমকা দেখেন, অনেক বড় বড় কানের ঝুমকা তারা ব্যবহার করতো, এগুলো কানের মধ্যে দিয়ে। এগুলো হচ্ছে তাদের পাগড়ি, এগুলা টুপি। এখানে পোশাক, যে পোশাক ব্যবহার করতো, গলার চেন, কানের ঝুমকা ইত্যাদি সব কিছুই আছে তাদের ব্যবহৃত জিনিসপত্র। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি, আপনারা পুরোটাই দেখেন। পুরো ভিডিওটা দেখলে আপনারও এখানে সচক্ষে এসে দেখতে মন চাইবে। এই যে দেখুন, তারা যে জিনিসপত্র ব্যবহার করতো, ডিম, মশলা, সব কিছুই এখানে আছে। তারা এই জিনিসগুলো ব্যবহার করতো। এখানে বিভিন্ন পর্যটকেরা আসতেছে দেখতে। যাই হোক, এখানে ভিতরে ঢুকতে টিকিট কেটে ঢুকতে হয়। তো একজন জনপ্রতি টিকিট জর্ডানির 2 টাকা, মানে 2 জেডি। তো যারা আসবেন তারা জারকা থেকে আম্মান চলে আসবেন। আম্মান থেকে হলুদ যে ট্যাক্সি ক্যাবগুলো আছে, হাফ জেডি করে নিবে। আপনারা ওই ট্যাক্সি নিয়ে এখানে মিউজিয়ামে চলে আসবেন। এগুলো হচ্ছে ব্রেসলেট, তারা যে ব্রেসলেট ব্যবহার করতো হাতের মধ্যে। এখানে গলার চেন, নেকলেস, এগুলো ওরা ব্যবহার করতো। এক কথায় অসাধারণ। বাইরে থেকে বুঝতে পারবেন না যে ভিতরে এই সবগুলো সংরক্ষিত আছে, আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। যারা আসতে পারেন না, টাকার অভাবে আছেন, আপনারা তাদের জন্য এই ভিডিও। আপনারা ভিডিওটা দেখে নেবেন পুরোটা। ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি